পুরনো মগধ রাজ্যে এক ধনী ব্যক্তি বসবাস করত। তার কাছে অনেক ধন সম্পত্তি ছিল। একদিন বসে বসে সে হিসাব করে দেখল তার কাছে যে পরিমাণ সম্পত্তি রয়েছে সেটা কেবল তার ছেলের জীবন পর্যন্ত যথেষ্ট। কিন্তু তার ছেলে মেয়ে মানে তার নাতিপুতিদের কি হবে? তাদের জীবন কিভাবে চলবে? অর্থের অভাবে তাদের জীবন তো খুব মুশকিল হয়ে উঠবে। তাই সে খুব চিন্তায় পড়ে গেল। এদিকে সেই সময় তথাগত গৌতম বুদ্ধ মগধ রাজ্যে ভ্রমণ করতে এসেছিলেন। তখন তার এক পরিচিত ব্যক্তি তাকে বলে, তুমি একবার গৌতম বুদ্ধের কাছে যাও, তিনি তোমার এই চিন্তার কোনো না কোনো একটা সমাধান বলে দেবেন। তাই সেই ধনী ব্যক্তিটি গৌতম বুদ্ধের কাছে গেল আর বলল, হে বুদ্ধ, আমি চাই আমার কাছে এত ধন সম্পত্তি থাকুক যা আমার পর আমার সন্তানের জীবন এবং তারপর তার সন্তানের জীবনও হেসে খুলে চলে যায়। তারাও যেন আমার ধন সম্পত্তি ব্যবহার করতে পারে। ব্যক্তিটির এই কথা শুনে গৌতম বুদ্ধ মৃদু হেসে বলেন, তুমি চিন্তা করো না, ঠিক এরকমটাই হবে। কিন্তু তার আগে তুমি এই নগরের বাইরে থাকা গরিব গ্রামবাসীদের কাছে একদিনের খাবার পৌঁছে দিয়ে এসো। এই কথা শুনে সেই ধনী ব্যক্তিটি খুশির সাথে একদিনের খাবার সামগ্রী নিয়ে সেই গরিব গ্রামবাসীদের কাছে পৌঁছে গেল। তারপর সে একটি কুঁড়ে ঘরের ভিতরে গেল আর গিয়ে দেখল সেখানে এক বৃদ্ধ শাশুড়ি ও তার যুবতী বৌমা রয়েছে। বৃদ্ধ শাশুড়ি ধ্যান করছে আর তার বৌমা রান্নাঘরে রান্না করছে। ব্যক্তিটি তখন খাবারের ব্যাগ বৌমার দিকে এগিয়ে দিয়ে বলে, আমি এই নগরের এক ধনী ব্যবসায়ী, আমি তোমাদের জন্য আজকের খাবার এনেছি। তখন বৌমা বলেন, কিন্তু আমাদের কাছে তো আজকের খাবার মতো সামগ্রী রয়েছে। তখন ধনী ব্যক্তিটি বলে, কোনো ব্যাপার না, কাল খেয়ে নেবে। তখন বৌমা বলে, ক্ষমা করবেন, আমরা কালকের জন্য খাবার জমা করে রাখি না, আমরা প্রতিদিনের খাবারের ব্যবস্থা প্রতিদিনই করি। এই কথা শুনে সেই ধনী ব্যক্তিটি ভাবে, এক এরা যারা সামান্য কালকের জন্য কিছু জমিয়ে রাখতে চায় না, আর এক আমি যে আগামী কয়েক পুরুষের জন্য জমিয়ে রাখতে চাইছি আর সেই জন্য চিন্তা করছি। এবার সেই ধনী ব্যক্তিটি বুঝতে পারছিল যে কেন তাকে গৌতম বুদ্ধ এই গ্রামে পাঠিয়েছিলেন। তাই পরের দিন সকাল হতেই সেই ব্যক্তিটি পুনরায় গৌতম বুদ্ধের সামনে উপস্থিত হয় আর বলে, হে তথাগত, আপনি আমায় যা বোঝাতে চেয়েছিলেন আমি তা বুঝে গেছি, কিন্তু আপনি আমায় দয়া করে একটু বিস্তারিতভাবে বলুন যে এই চিন্তা আসলে কি, এটা কিভাবে উৎপন্ন হয় আর এর থেকে বাঁচার উপায় কি? গৌতম বুদ্ধ তখন বলেন, কালকের জন্য আমাদের করা দুশ্চিন্তা আমাদের কালটাকে পরিবর্তন করতে পারুক আর না পারুক, তা আমাদের আজকের খুশিকে ঠিক ছিনিয়ে নিয়ে যায়। দুশ্চিন্তা এমন একটি মানসিক রোগ যা আমাদের জীবনের সব ধরনের খুশিকে ছিনিয়ে নিয়ে যায় আর জীবনকে নীরস বানিয়ে তোলে। আসলে কিন্তু চিন্তার কোনো বাস্তবিক অস্তিত্ব নেই। এটা এমন একটা ভাবনা বা ধারণা যেটা ভবিষ্যতের ভয়ের কারণে উৎপন্ন হয়। যেই জিনিসের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, যেই জিনিসগুলোর জন্য আমরা কিছু করতে পারবো না, সেগুলোকে নিয়ে বারবার ভাবাটাকেই চিন্তা বলে। তারপর গৌতম বুদ্ধ বলেন, একটু গভীরভাবে ভেবে দেখো, যেই জিনিসগুলোর উপর আমাদের সত্যিই কোনো নিয়ন্ত্রণ নেই, যেই জিনিসগুলোকে আমরা চাইলেও বদলাতে পারবো না, সেই জিনিসগুলোকে নিয়ে চিন্তা করার কি কোনো মানে আছে? এই কথা শুনে ব্যক্তিটি বলে, হে বুদ্ধ, আপনার কথার অর্থ হলো ভবিষ্যতের চিন্তা করা আমাদের ছেড়ে দেওয়া উচিত। বুদ্ধ তখন বলেন, আমাদের জীবনে যেসব সমস্যা আসে বা আসতে পারে তার উপর চিন্তাভাবনা করে সমাধান বের করা হলো আমাদের বুদ্ধিমত্তার পরিচয়। কিন্তু সেই সমস্যাগুলোকে নিয়ে বারবার চিন্তা করা এটা একটা মানসিক রোগের লক্ষণ। যখন আমাদের মস্তিষ্ক কোনো একটা ঘটনা বা ভাবনার উপর আটকে রয়ে যায়, সে একটা জিনিসকে নিয়ে সারাদিন ভাবতে থাকে, কেবল সেটা নিয়ে চিন্তা করতে থাকে, তখন সেই চিন্তা আমাদের সমস্ত খুশি, শান্তি ও আনন্দকে ছিনিয়ে নিয়ে যায়। আসলে চিন্তা মানে হলো যা আমাদের জীবনে কখনো ঘটবে না বা যেগুলোর ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না, সেই সব জিনিসের সম্বন্ধে ভাবা। তারপর বুদ্ধ সেই ব্যক্তির দিকে ইশারা করে বলেন, ভেবে ভেবে তুমি কি সেই সব বদলে দিতে পারবে? হ্যাঁ, যদি তুমি সেটার জন্য কিছু করতে পারো তাহলে তা অবশ্যই করো, আর না হলে খালি চিন্তা করে কোনো লাভ নেই। শুধু শুধু জীবনের খুশি ও আনন্দকে কেন নিজের হাতে নষ্ট করছো? আসলে মানুষ ভবিষ্যতের যেই ঘটনার কথা ভেবে ভেবে চিন্তা করতে থাকে, অস্থির হতে থাকে,
তার মধ্যে বেশিরভাগ সমস্যা তো তার জীবনে কখনো ঘটেই না। মনে রাখবে, চিন্তা করে ভবিষ্যতের কোনো সমস্যার সমাধান তো হবেই না, বরং তোমার আজকের সুখ শান্তি হারিয়ে যাবে। কখনো শান্ত মনে ভেবে দেখবে, চিন্তায় থাকা 1 ঘন্টা তোমাকে সারাদিনের পরিশ্রমের থেকেও বেশি ক্লান্ত করে তোলে। সত্যি কথা বলতে, বাস্তবে যদি কোনো ঘটনা ঘটেও যায়, তাহলেও সেটা আমাদের এতটা দুঃখ দেয় না যতটা আমরা সেই বিষয়ে ভেবে ভেবে দুঃখ পেয়ে থাকি। তখন সেই ব্যক্তিটি গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করে, হে তথাগত, তাহলে আপনার হিসাবে জীবনযাপন করার সঠিক পদ্ধতি কি? বুদ্ধ তখন বলেন, ফেলে আসা অতীতের অপর নাম হলো আফসোস বা অনুশোচনা, আর ভবিষ্যতের অপর নাম হলো সংঘর্ষ। যদি আজ আমাদের কোনো ইচ্ছা পূরণ না হয়, তাহলে আমরা ভবিষ্যতে তার পরিকল্পনা করতে শুরু করে দিই। সাথে সাথে ভবিষ্যতে আমাদের এইসব ইচ্ছা পূরণ হবে এমনটা ভাবতে শুরু করে দিই। তারপর ধীরে ধীরে আমরা ভবিষ্যতে বাঁচতে শুরু করি। কিন্তু জীবন না অতীতে আছে, না ভবিষ্যতে আছে। জীবন কেবল আর কেবল এই মুহূর্তে আছে। অর্থাৎ এই মুহূর্তকে অনুভব করাই হলো জীবনকে অনুভব করা। আর আমরা এইসব কিছু জানা সত্ত্বেও এই সত্যটাকে না জানার ভান করি। হয় আমরা গতকালের স্মৃতি নিয়ে পড়ে থাকি, আর না হয় আগামীকালের পরিকল্পনা করতে ব্যস্ত থাকি। আর এভাবেই আমাদের জীবনটা পেরিয়ে যায়। কিন্তু আমরা যদি এই সত্যটাকে স্বীকার করে নিই যে না আমরা অতীতকে বদলাতে পারবো, আর না আমরা ভবিষ্যৎকে দেখতে পাবো, আমরা তো কেবল সাহস ও ধৈর্যের সাথে ভবিষ্যৎকে স্বাগত জানাতে পারবো, তাকে মেনে নিতে বা স্বীকার করতে পারবো, তাহলে কিন্তু আমাদের জীবনটা অনেক সহজ হয়ে উঠবে। ব্যক্তিটি তখন বলে, হে তথাগত, কথা তো আপনি ঠিকই বলছেন, কিন্তু যতই আমরা চেষ্টা করি তবুও তো দুশ্চিন্তা চলেই আসে। বেশি কিছু না হলেও ঘর পরিবারের চিন্তা তো থেকেই যায়। বুদ্ধ তখন বলেন, চিন্তা হওয়াটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু সেই চিন্তাকে পরিকল্পনায় বদলে ফেলাই হলো আমাদের কাজ। একটা কথা ভেবে দেখো, তুমি এই দুনিয়ায় আসার আগেও এই সংসার ছিল, সমাজ ছিল, পরিবার ছিল, আর তুমি চলে যাবার পরও এই সব কিছু রয়ে যাবে। তোমার আসা আর চলে যাওয়াতে এই দুনিয়ার কিচ্ছু যাবে আসবে না। তোমার হাতে শুধু এই সময়টাই রয়েছে, যেই সময়ে আমি বলছি তুমি আমায় শুনছো। মানে তোমার হাতে শুধু বর্তমানই রয়েছে। কিছুক্ষণ পর এই সময়টাও চলে যাবে। তাহলে এই সময়টা কি তুমি চিন্তা করে বরবাদ করবে? আমি তো বলবো, আমাদের চিন্তা নয়, বরং পরিকল্পনা করা উচিত। পরিকল্পনা করা উচিত কি করে এই সময়টাকে সঠিকভাবে ব্যবহার করা যায়, কি করে আরও ভালো কর্ম করা যায়, আনন্দ করা যায়। মনে রাখবে, চিন্তা মানুষকে চিতা পর্যন্ত নিয়ে যায়, কিন্তু পরিকল্পনা আমাদের আরও ক্রিয়েটিভ করে তোলে। ব্যক্তিটি বলে, হে বুদ্ধ, আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চাইছেন। আপনি বলতে চাইছেন জীবনকে অতিরিক্ত গম্ভীরভাবে না নিয়ে পুরো এনার্জি আর আনন্দের সাথে আমাদের বর্তমানে বাঁচার চেষ্টা করতে হবে। তারপর ব্যক্তিটি বলে, কিন্তু হে তথাগত, যদি কেউ আগে থেকেই চিন্তাগ্রস্ত থাকে বা চিন্তার জালে জড়িয়ে পড়ে, তাহলে সে কিভাবে এর থেকে বাইরে বেরিয়ে আসবে? গৌতম বুদ্ধ তখন বলেন, তুমি কখনো বড় সুড়ঙ্গের ভিতর দিয়ে পেরিয়েছো? তাহলে তুমি বুঝতে পারতে সুড়ঙ্গের মধ্যে কি ভয়ানক অন্ধকার থাকে। একবারের জন্য তো আমাদের মনে হয় এই সুড়ঙ্গের ভিতর থেকে কতক্ষণে বের হব, কিন্তু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে সুড়ঙ্গ যতই লম্বা হোক বা সুড়ঙ্গের মধ্যে যতই ভয়ানক অন্ধকার থাকুক, সুড়ঙ্গের শেষ প্রান্তে কিন্তু সর্বদা আলোই থাকে। আর আলো পর্যন্ত সেই ব্যক্তি পৌঁছাতে পারে যে সম্পূর্ণ সুড়ঙ্গকে পার করে শেষ পর্যন্ত যেতে পারে। ঠিক তেমনি আমরাও জীবনে কখনো না কখনো চিন্তা আর দুঃখের সুড়ঙ্গে আটকে পড়ি, আর সেখান থেকে বাইরে বেরোনোর রাস্তা খুঁজে পাই না। তখন মনে হয় জীবনটা বোধহয় এভাবেই শেষ হয়ে যাবে। কিন্তু এমন পরিস্থিতিতেও যে এগিয়ে চলে, যে চেষ্টা করে, সেই আলো পর্যন্ত পৌঁছাতে পারে। চিন্তা আর দুঃখের ভয়ানক অন্ধকার থেকে নিজেকে বের করে আনতে পারে। তাই যখন তোমার জীবনে দুঃখ, চিন্তা, ব্যর্থতা আসবে, তখন থেমে যেও না, ক্রমাগত এগিয়ে যাবে, মন প্রাণ দিয়ে চেষ্টা করবে। দেখবে তুমি জীবনে অবশ্যই সফল হবে। এই বলে তথাগত বুদ্ধ তার কথা শেষ করলেন, আর সেই ব্যক্তিটিও গৌতম বুদ্ধের সমস্ত কথা বুঝতে পারল। তাই সে বুদ্ধকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে এলো। বন্ধু,
ভিডিওটি শেষ করার আগে আমি আপনাকে 5টি এমন উপায় বলবো যা ব্যবহার করে আপনি আপনার জীবনে আসা নানান সমস্যা ও চিন্তাকে দূর করতে পারবেন। প্রথম, জীবনকে খুব বেশি গম্ভীরভাবে নেবেন না। এমন ভাববেন না যে এটা হয়ে গেলে কি হবে, ওটা হয়ে গেলে কি হবে, কিছুই হবে না। আর যদি হয়েও যায় তাহলেও সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি কোনো না কোনো রাস্তা ঠিক খুঁজে নেবেন। এই ব্রহ্মাণ্ডে পৃথিবীর সৃষ্টি প্রায় 450 কোটি বছর অতিক্রম হয়ে গেছে। কত মানুষ চিন্তা করে করে নিজের জীবন বরবাদ করে ফেলেছে। তাই মনে রাখবেন, আপনার থাকাতে আর আপনার চলে যাওয়াতে এই সংসারের কিছুই আটকাবে না। আপনি চিন্তা করে কিছুই করতে পারবো না। তাই কেবল বেঁচে না থেকে জীবনটাকে উপভোগ করার চেষ্টা করুন। দ্বিতীয়, ছোট ছোট বিষয়ে চিন্তা করা বন্ধ করুন। যেমন ট্রাফিকে আটকে থাকার চিন্তা, ছোটোখাটো টাকা পয়সা লোকসানের চিন্তা, কোনো পছন্দের জিনিস না পাওয়ার চিন্তা। না জানি এরকম কত ছোটোখাটো বিষয়ে আমরা নিজের মাথা গরম করে ফেলি। একবার ভেবে দেখুন, যেদিন আপনার শেষ দিন আসবে সেদিনও কি এই সমস্যাগুলি আপনার কাছে এতটাই বড় লাগবে যতটা আজ বড় লাগছে? কখনোই না। কারণ আজ যে বিষয়গুলো আপনার কাছে পাহাড়ের মতো বড় লাগছে, সেদিন এগুলি একটি ধূলিকণার থেকেও ক্ষুদ্র মনে হবে। এই জন্য ছোট ছোট বিষয়ে চিন্তা করা ছেড়ে দিন। তৃতীয়, সর্বদা মনে রাখবেন, জীবন খুব ছোট। কে কবে চলে যাব আমরা কেউ জানি না। এদিকে আমরা মনে করি আমরা অনেক দিন বাঁচব, আমার কাছে তো অনেক সময় আছে। কিন্তু সত্যিটা হলো আমরা আজই বা এখনই মারা যেতে পারি। তাই সময়ের অবহেলা করবেন না, আর কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। কে জানে ভবিষ্যতের যেই দিনগুলোর জন্য আমরা এত চিন্তা করছি, হয়তো আমরা এতদিন বাঁচবই না। চতুর্থ, একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে কেউ পারফেক্ট নয়। তাই ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল হবে। তাই অপরকে ক্ষমা করে দিন। ঈশ্বর এই পৃথিবীকে খুবই সুন্দর বানিয়েছেন। আমরা যদি তার মধ্যে ভালো কিছু দেখতে না পাই, তার মানে এই নয় যে সেই জিনিসগুলি খারাপ। তার মানে আমরা এখনও এতটা ম্যাচিওর হয়ে উঠতে পারিনি যে সেগুলির মধ্যে ভালো কিছু খুঁজতে পারবো। পঞ্চম, মানুষকে দয়া না করে, মানুষকে না বলে মানুষের উপকার করো। যখন নিঃস্বার্থভাবে আমরা কারো উপকার করি, তখন আমরা নিজের মধ্যে এক অসীম খুশি আর শান্তি অনুভব করি, যা আমাদেরকে খারাপ সময় থেকে বেরিয়ে আসার শক্তি দিয়ে থাকে। বন্ধু, আমাদের নিজেদের মধ্যে লেটস গো অভ্যাসকে গড়ে তুলতে হবে, যে কোনো ব্যাপার না, যা হবে দেখা যাবে, যা হয়ে গেছে তা হয়ে গেছে, সেটাকে ছেড়ে দিন। আর নিজেকে বলুন, ভবিষ্যতে আমি আরও ভালো করার চেষ্টা করব। জানেন তো, আমাদের জীবনে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হলো আমাদের খুশি। আর আমরা খুশি তখনই হব যখন আমাদের মন মস্তিষ্কতে চিন্তার কোনো বোঝা থাকবে না। তাই চিন্তা ছাড়ুন আর খুশিতে বাঁচুন। বন্ধু, আশা করি ভিডিওটি থেকে আপনি কিছু শিখতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।